পশ্চিম এশিয়ার অস্থির ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে ফের জ্বলে উঠেছে সামুদ্রিক করিডর দখল এবং অবরোধের যুদ্ধ। হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই এবারে নতুন করে উত্তেজনার কেন্দ্র হয়ে উঠছে বাব আল মানদেব প্রণালী। ইরান আমেরিকা সংঘাতের আবহে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। যুদ্ধের ময়দানে সরাসরি সংঘর্ষের পাশাপাশি এখন কৌশলগত জলপথগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার একটা প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপরে গভীর প্রভাব ফেলতে পারে। ইয়েমেনের রাজধানী সানায় কার্যত ক্ষমতাসীন হুথি প্রশাসনের উপবিদেশমন্ত্রী হুসাইন আল আজ্জি এক কড়া বার্তা দিয়েছেন। তার বক্তব্য, আমেরিকা এবং ইসরায়েল যদি তাদের বর্তমান নীতিগত অবস্থান থেকে সরে না আসে, তবে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে পারে হুথিরা। আর এই হুমকি শুধু একটি আঞ্চলিক শক্তির বক্তব্য নয়, বরং তা বৃহত্তর যুদ্ধ কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইরান এবং আমেরিকার দ্বন্দ্ব ক্রমশ যেন একটা প্রক্সি যুদ্ধের রূপ নিচ্ছে, আর এই সংঘর্ষে হুথিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা বহুবার আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। লোহিত সাগর অঞ্চলে জাহাজে হামলা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ সব মিলিয়ে তারা নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে। এখন বাব আল মানদেব প্রণালী বন্ধ করায় হুমকির পরিস্থিতিকে আরও যেন জটিল করে তুলেছে। হুসাইন আল আজ্জি তার বিবৃতিতে স্পষ্ট করেছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা অঞ্চলে অশান্তি বাড়ায়। তিনি দাবি করেছেন, সংশ্লিষ্ট দেশগুলিকে জনগণের অধিকার এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে, অন্যথায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তার সেই সতর্কবার্তা যেখানে তিনি বলেন, যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেয়, তবে সেটি পুনরায় খুলে দেওয়ার ক্ষমতা কোনো শক্তির থাকবে না। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই প্রণালী শুধুমাত্র একটি আঞ্চলিক পথ নয়, এটি বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ শিরা। বাব আল মানদেব প্রণালী ভৌগোলিকভাবে লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থলে। এর দৈর্ঘ্য প্রায় 130 কিলোমিটার এবং প্রস্থ গড়ে 40 কিলোমিটার হলেও কিছু স্থানে তা কমে 30 থেকে 33 কিলোমিটারে দাঁড়ায়। এই সংকীর্ণ পথই বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক করিডর। ইয়েমেনের ভৌগোলিক অবস্থানের কারণেই এই প্রণালীর ওপরে তাদের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রতিদিন প্রায় 4.4 মিলিয়ন ব্যারেল খনিজ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। শুধু জ্বালানি নয়, বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% পণ্য এই রুট ব্যবহার করে। ফলে এই পথ যদি বন্ধ হয়, তার প্রভাব বহুমাত্রিক এবং তাৎক্ষণিক। বুঝতেই পারছেন, একদিকে হরমুজ প্রণালী এবং অন্যদিকে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে সমস্যা কিন্তু বাড়বে। বিশ্ব অর্থনীতিতে এর অভিঘাত হবে ব্যাপক। তেলের সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে মূল্য হঠাৎ বেড়ে যেতে পারে। তরল সোনা হিসেবে পরিচিত এই জ্বালানির দাম নিয়ন্ত্রিত হয়ে উঠলে উন্নয়নশীল দেশগুলির উপরে চাপ বাড়বে, পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। ভারত ইউরোপ বাণিজ্য পথের একটি বড় অংশ এই প্রণালীর উপরে নির্ভরশীল। ফলে এই পথ বন্ধ হলে বিকল্প রুট ব্যবহার করতে হবে, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এতে আন্তর্জাতিক বাণিজ্যের গতি মন্থর হয়ে পড়বে। এদিকে হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা কমেনি। পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরুর পরপরই ইরান কার্যত হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা করে। তারা জানিয়ে দেয়, কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না, কেউ চেষ্টা করলে তার ওপরে হামলা চালানো হবে। আর এই অবস্থান বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথগুলির মধ্যে একটি। তবে পরবর্তীতে ইরান কিছুটা নমনীয়তা দেখায়। ভারত সহ কয়েকটি দেশের ক্ষেত্রে তারা ছাড় দেয়, ফলে কিছু ভারতীয় জাহাজ নিরাপদে এই প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আগেই আবার নতুন করে উত্তেজনা বাড়ে। ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালী ঘিরে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ হয়ে যায়, তবে তা হবে এক প্রকার ডাবল শক বিশ্ব অর্থনীতির জন্য।
বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুমাত্র সামরিক সংঘাত নয়, বরং চোক পয়েন্ট ওয়ারফেয়ারের একটি স্পষ্ট উদাহরণ। অর্থাৎ গুরুত্বপূর্ণ ভৌগোলিক পথগুলিকে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষকে চাপে ফেলা এই কৌশল আধুনিক যুদ্ধনীতির ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হুথিরা ইতিমধ্যে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে তাদের ক্ষমতার প্রদর্শন করেছে। তাদের কাছে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নৌ ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা তারা ইরানের সহায়তায় পেয়েছে বলে অভিযোগ। ফলে তাদের হুমকিকে হালকাভাবে নেওয়া সুযোগ নেই। অন্যদিকে আমেরিকা এবং তার মিত্ররা এই অঞ্চলে তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। তারা এই গুরুত্বপূর্ণ জলপথগুলিকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে, যা বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। ইসরায়েলও এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ পক্ষ। হুথিরা বারবার ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, আর তাই তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো অবস্থান নিয়েছে। ফলে এই সংঘাত এখন বহুস্তরীয় হয়ে উঠছে, যেখানে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। অন্যদিকে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা এখন একটা বড় প্রশ্নের মুখে। একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে বাব আল মানদেব। এই দুই গুরুত্বপূর্ণ করিডর যদি অচল হয়ে পড়ে, তবে তা বিশ্ব অর্থনীতিতে গভীর সংকটে পড়তে পারে। বিশেষ করে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বহু দেশ সরাসরি এর প্রভাবের মধ্যে পড়তে পারে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আগের থেকে অনেক বেশি, কিন্তু বর্তমান বাস্তবতায় বিষয়টা কিন্তু একেবারেই সহজ নয়। অবিশ্বাস, প্রতিশোধের রাজনীতি এবং শক্তি প্রদর্শনের প্রবণতা পরিস্থিতিকে যেন আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতি এখন এক বিস্তৃত যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, যেখানে বন্দুকের গর্জনের পাশাপাশি সমুদ্রপথও হয়ে উঠছে প্রধান অস্ত্র। বাব আল মানদেব প্রণালীকে কেন্দ্র করে হুথিদের এই নতুন হুমকি সেই যুদ্ধেরই একটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।